মহিষ তোর কানে কই কোনো টেনশনই নেই। এবারটা চুলা মাথায় ল। তুমি কথা কইলে চলবে না। 9 10 সাদা ইলিশ মাছের যে একটা ঘেরান মনোরা ইমন মাছ খাইয়ে লাইস না মাছ পথে যাইয়া লাল টুকটুকে মুরার গোস্ত। ও ভাই উঠতে চায় না, দেই কারণটা কি ভাই? পাশে আছে বন্ধু, পাশে আছে নদী, হ্যাঁ পুরা মধুমতি। ইলিশ ভাজা এটা অনেক মজা হইছে। কি ভাই আপনি উঠছেন কেন? ডুব দিয়া দগরি মাছ ধরছি। গ্রামের এই মজা কমে পাইবেন মনোরা। আসসালামু আলাইকুম। ঢাকা কোণে রয়্যাল বের বন্ধু বান্ধব পাইবে আর হাগুলো এই সরে যেমন এই কইতে পারে। তো আজকে আমরা আমাকে কালাবদর নদীর সরের মধ্যে যাইতে আছি। আর কিন্তু রয়্যাল বের হতে বন্ধু বান্ধব না, আমার দুলো ভাইও কোনো এই দুলো ভাই কই। তো যাইতে যাইতে কত বেন আমরা টলার উঠতে আছি। ভাই সবাই আস্তে আস্তে আইয়েন, কেউ আবার পানির মধ্যে পড়বেন না। ওকে ওকে লেটস গো। আল্লাহু আকবার। তখন কোনো ভাবে পড়িছি না, পানি বাইরে যাইবো। বিসমিল্লাহ। এই ভাই আসতে কিন্তু ধন্যবাদ ভাই। চয়ন ভাই ধরা লাগবে। না এই যে আমাদের প্রিয় ইসমাইল ভাই, হামজা ভাই আছে। ভাই আজকে সেরা লাগতেছে। বেটা সরে মানুষে বেগি পড়িয়ে যায়। হাই রে আলিফ ভাই, সবাই একটু হাই করে দেন। হ্যালো এভরিওয়ান, ট্রাভেলিং টু বরিশাল। ট্রাভেলিং টু কুম্মে জানি গেলাম বলে কাউরছন না। বিষয়টা হইছে যে আমাদের কালাবাদর নদীর মধ্যে। কি অবস্থা রবিন? এই তো আলহামদুলিল্লাহ আমাদের সব লোকজন অবশেষে চলে আইছে। ইমন টলার কি তুমি স্টার্ট দেবা ভাইয়া? হ্যাঁ ভাই তা দেও না কা, যত দেরি করবো অত লস। এই ভাইয়েরা নদীর পানি খুব ভয় পায়, এই জন্য ভিতরে ঢুকছে। আমাকে দেশটা দিলাম ভাই। হ্যাঁ রেডি 1 2 3 আমাদের মাঝি জামাল মাঝি আমরা অবশেষে রওনা দিলাম। আপাতত মাঝির কামে নিয়োজিত আছে আমার দুলা ভাই। ভাই এই যে সরে যাইতে আছেন কেমন লাগতে আছে? অনেক ভালো, কেমন ভালো? বেশি বেশি ভালো। চয়ন ভাই কেমন লাগতে আছে? জম্মের মজা। ডলার বন্ধ হয়ে গেছে কি স্টার্ট দিতে পারে? ডলার বন্ধ হয়ে গেছে, মানে ময়লা বাজছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি কেমনে জালটা ছাড়াইতে আছে। জাল বাজে নাকি ময়লা চালা বাজে? মরা সারা সব। অবশেষে আমাকে টলার আবার স্টার্ট হয়ে গেছে। তুই বেটা সব নষ্টের মূল, তোর লাগে টলারটা নষ্ট হয়েছে। আমার কি দোষ কম? তা কেন দোষ? দোষ ডলারে। আয় বেটা দোষ তোর। সাবধান সাবধান। অবশেষে আমরা কালাবদর নদীর ঠোড়ায় চলে আইলাম। কেমন লাগতে আছে রল ভাইয়া? আমরা একসের মজা লাগতে আছে। দেশের পানি গায়ে লাগছে, ওই যে মহিষের চড়ায় আমরা কিন্তু ধরাটা খাই হুনাইতে। ওই যে দেখছেন মহিষের অভাব নাই। তোর বয়সের এই গানটা হুনাইতে। কোন গানটা? মহিষ তোর কানে খোস, হ্যাঁ তোর মাদ্দারে যাইয়ে খবর খোস। হ্যাঁ। ওই দেখছেন পোলাবানে আনন্দ করতেছে। এই যে হইলে আমাকে কালাবদর নদী, সৌন্দর্যটা একটু খালি উপভোগ করেন। অবশেষে আমরা চরের মধ্যে চলে এলাম। ওই যে চরটা দেখতে আছেন, ওই চরটাই গেলাম আমরা দামো। ইমন এই চরটারে মাঝের চর কয় না? মাঝে স্যার কই? ও গতবারও অবশ্য আমরা এই চরেই গেছিলাম, তখন বালি আছে আর এখন বালি নাই, ঘাস উঠে গেছে। আর ওভার ওইটার কই হক্কার স্যার? কোনটা হুক্কার চর? কোনটা হক্কার স্যার? ওই যে জাহাজ যায় না, ওইটার কই হক্কার স্যার? আচ্ছা আপনাকে একটু দেখায়, ওই যেটা জাহাজ যাইতে আছে ওইটার পাশে যে চরটা আছে ওইটা হচ্ছে হুক্কার চর। এই মন ভোলা কোন আনে? ভোলা বলা ডাইরেক্ট সোজা ওদিক। হ্যাঁ ডাইরেক্ট মুভি। ওই নদীর ওপার হয়েছে ভোলা, এপার হয়েছে আমাকে এলাকা। এক পৃথিবী ভালোবাসা রয়েছে ঘিরে, মনটা যেন আজ পাখির ডানা, হারিয়ে যেতে তার নেই যে মানা। চুপি 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 স্বপ্ন হাত বাড়িয়ে, মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে। ঠিক আছে মন। অবশেষে চলে এলাম আমরা। ইসমাইল ভাই লাভ কি দিতে পারবেন ভাইয়া? অবশ্যই। এটা দেখতে চাই। বিসমিল্লাহ। ভাই সবাই আস্তে আস্তে নামিয়ে যায়, কি কন? আর যারা যারা রোদ ভয় পান এরা ডরার মধ্যে থাকেন। বিসমিল্লাহ। গতবার সয়ন ভাই আমি নামাইছি, এবারও আমি নামাবো। ধন্যবাদ। বিসমিল্লাহ। আপনার কোলে আছে? এ ভাই আগে থেকে অনেক বেশি না কম? আগে থেকে কমছে। এবার রং তো কম জানে না এ বেড়ায়। লিটন ভাই গতবার তো রামধুনে ঝামেলার কারণে ঘুরতে মারতে পারো নাই, এবার তো ঘুরতে পারবা ভাই। সব তো রাইন্দে বাড়ি লইয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাই একটু ভালো করে ঘুরবো। এক পাত রানতে হবে তো।
ভাইয়া ইলিশ মাছের মাইকা মিশাল হয়েছে একটু ভাজতে হবে তোমরা বাজতে পারবো সমস্যা নেই, এটা বাজতে সময় লাগবে না। আলাদা যদি তাজা তাজা ভাইতে না খাওয়ান তাহলে তোর মজা নেই, বুঝলি? আরে ভাই একটু পরে বাজে, সমস্যা নেই। এই দুলা ভাই আজকে বাজবে কি? দুলা ভাই থাকতে কোনো টেনশন নাই কি? কোনো টেনশনই নেই, নি টেনশন। নেট টেনশন রল ভাই আছে সাহায্য ও সহযোগিতা। লাগে আমার ভাই আছে, কোনো লিটন ভাই ভরসাই নাই। যেহেতু রান্দাবার হয়ে গেছে এর লিগে কারো কোনো টেনশন নাই, সবাই যার যার মতো ছবি টবি তুলতে আছে। এই যে কুয়াকাটার ফটোগ্রাফার ভাই, পিস কত? 5 টাকা 22 নেবেন ভাই, আগের মতন কাম নাই। এক ক্লিকের কথা কইয়ে দি 10 ক্লিক করবেন, এটা দেবে কই? যে কটা নেবেন এই কটা টাকা দেবেন ভাই, কাম নাই। আগের 5টা পিস ভাই। পাঁচটা দুইটা করে নেবেন। লিটন ভাই ঠিক আছে। এখন আমরা চিন্তা ভাবনা করছি মাছটা বাজ্যা হালাই কি? তো লিটন ভাই গ্যাসের চুলাটা নামাই হালাবা নাকি? হ্যাঁ চুলা নামাইতে সাহায্য করতে ইমন চলে আইছে, আস্তে আস্তে নামাই ভাইয়া। এবারটা চুলা মাথায় ল। আরে মাথায় লওয়া লাগবে, হাতে লইলি হইবে। মাথায় লইলে তুই খুশি। লিটন ভাই রাতে আছে আমাগো হেই ইলিশ মাছ কোড়া। মাছ, কোড়া ইলিশ মাছ না? হ্যাঁ কোডা ইলিশ মাছ। ভাবি মাইকা মিকে দেছে। হ্যাঁ একবারে ক্লিয়ার করে দিছি, আচ্ছা, খালি ঠিক এখন আছে। আমরা খালি তেল দিয়া ফেরাইবেন গরম করে দিয়া ভাজা শুরু করে দিব। আর ঠিক আছে চলো লিটন ভাই। আমি বাস মামবাস। ভাজবে দুলা ভাই, ভাজবে দুলা ভাই, মাথা নষ্ট লিটন ভাই। হ্যাঁ না না, আজকে আমি বাস। না তোমার লাগে আমি রস, তুমি এই কথা কইলে চলবে না। ঠিক আছে তুমি আচ্ছা ঠিক আছে, তুমি ফেরাইবেন ধরো আর এই মাছটা আমার লিটন ভাই তুমি এই লঙ্গেরিমের দরবা যেন বাতাস না আইতে পারে, বুঝছো? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইলিশ মাছের ডিম ডি সব চাইয়ে রইছে পুরো একে ভাই, সেই হবে, সেই রকম খাও ইনশাআল্লাহ। আপনি বোঝেন না, আগে চুলা জ্বালাই দেবে, ফ্রাই প্যান গরম করতে হবে, না, এটা তারপরে আমি ভাজতে হবে। বলছিলাম ও বলছে অপেক্ষা করো। আমি মেন শেফ, আপনার অ্যাসিস্ট্যান্ট। রয়্যাল ভাইয়ে কিন্তু সেরা শেফ। ইলিশ মাছ বাজার পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিতে আসি সোয়াবিন তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সোয়াবিন তেল গরম হয়ে গেছে, ভাইয়া মাছ ভাজা শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। নদীর কুলে ভাইয়া ইলিশ মাছ ভাজা, ভাইয়া খাইতে কেমন হইবে? একবারে 100 জম্মের মজা। না হ্যাঁ এই বাড়ি গায়ে বড় গ্রান। ভাই তুই ওই সাইডে যা ভাই, না গেরান ভাই লেলো খুলে যা। দুলা ভাই মাছ ভাজতে আছে আর দর্শক হিসাবে সব ভাইরা খাড়াই রইছে। কি ভাই গ্যারান্টেরা নাই মাছের? বরিশাল্লা ইলিশ মাছের গেরান। ইলিশ মজা বেশি কোন জায়গায় জানি? চাঁদপুরের। বরিশালের ইলিশ কিন্তু কম না মনুরা। ভাই কইছে চাঁদপুরের নদীর মাছ মজা, তাই যদি একটা লই যাইতে তো আর দেখতাম মজা কেমন। আপনি আপনি কখনো বরিশালের ইলিশ খাইছেন? খাইছি। ও তাহলে তো আপনার আর কি শিখামো। যত জায়গার ইলিশ মাছ খান, এই দুলাভাই রাতের ইলিশ মাছ ভাজা খাইলে কলম একদম পাগল হয়ে যাইবেন। ইলিশ মাছের এক কুল ভাজা হয়ে গেছে, এখন উল্লেই আর এক কুল ভাজতে হইবে। মাছ কলম পুরো কড়া ভাজা দেওয়া হয়েছে আর কি। ইলিশ মাছ ভাজা কলম হয়ে গেছে মনোরা। রয়্যাল ভাইয়া এইবার মনে হয় ডিমটা ভাজলে ভালো হয়। হ্যাঁ ডিমটা ভাজতে সবাই দিতে হবে বেটা, যেটা রাগ করে রইছে। আসলে ভাই পেটে অসুখ হইবে। দুলো ভাই দেখছেন আমাকে আপাই আপনারা শিখেছে দেখি আমি পারছেন। আবার কিন্তু আপাই শিখাইছে? ভাইয়া আপাই শিখায় নাই রে ভাই। কর্মক্ষেত্রে নিজেরই শেখা লাগে। এখন হয়েছে ইলিশ মাছের স্পেশাল ডিম ভাজার পালা। বিসমিল্লাহ। রয়্যাল ভাইয়া ডিম তো ভাজা হয়ে গেছে, এখন ডাক দে। এ চট আলে ভাই আয় আয় খাওন হয়ে গেছে। হইছে গেরানি তো দেখতে পারি না। দুলাভাই রাতের আন্ডা ভাজা। না রয়্যাল সবাইকে দাও। আমি একটা খাই টেস্ট করলে খাবারটাকে ঠিক আছে কিনা, নাইলে ওরা আবার খাইলে কইবে যে ঠিক হয় নাই। ব্যাপারটা আগে দেখতে হবে না। কথা ঠিক বলছে ভাই। মাল তো পুরো একই রইছে। 9 10 14 পিস থাকলে 14 জন, আমাদের লোক আছে 16 জন। 16 আমি এর মধ্যে খাবো না, আমি খাবো না, আমি বাদে 15 আমি খাবো। ও 17। আমার ডালিম ভাই। ইসমাইল ভাই কেমন লাগতেছে ভাইয়া? খুবই মজা। একের সবকিছুতেই টেস্ট আছে, কিন্তু হইলো মেইন ফ্যাক্টর হইলো তো রাঁধুনির উপরে ডিপেন্ড করবে। এখন রাধুনিকে একটু দেখাও বন্ধুরা। রান্নার জন্য দুলো ভাই সেরা রে। আমার অল্প একটু দে, খাই। বিসমিল্লাহ। কতগুলো ইলিশ মাছ খাইতেছি কল্পনা করতে পারছো? কতগুলো ইলিশ মজা তো ভাই, মাছের ডিম আরো বেশি দরকার আছিল কি কন? আর কিছু হইলে আরো বেশি তৃপ্তি পাওয়া যেত। হ্যাঁ আমাকে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। দাদা ইলিশ মাছের যে একটা ঘেরান মনোরা সেই। তো এখন হইছে ভাইয়া সালাদ মালাদ রেডি করতে হইবে। চলো শুরু করি। ওকে নাও ভাইয়া তুমি পিস পিস শুরু করো। খাওন দাওন এবার আর আমরা টলারের মধ্যে ভাই খামো না, এবার আমরা তরে উঠে খামো। হ্যাঁ লিটন ভাই খাওন দাওন লই লও। আচ্ছা ঠিক আছে ভাই লইছি। ইমন মাছ মাছ খাইয়া লাইস না, মাছ পথে যাইয়া ওই যে দূরের যে জায়গাটা দেখতে আছেন অনে ভাই আমরা খামো। লিটন ভাই তোমার দ্বারে কি? আমার দ্বার পলাপ। আমি নিতে আসি মুরার গোস্ত। লাল টুকটুকে মুরার গোস্ত। যে কেরা নাইতে আছে মনসা রান্ডা উড়াইয়া খাই দেই, কিন্তু খাবো না। খাওন দাওন খাইতে ভাই ব্রাদার সবাই বইয়ে পড়ছে। বারণী হিসেবে আছে লিটন ভাই। এই লিটন ভাই কি বাইরে এটা দেও না কা ভাই? অবশ্যই দেব ভাইয়া। এটা তো জম্মের খিদা লাগছে ভাই গো। আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ। তাহলে আপনারা একটু পরিবেশটা ফিল করেন, নদীর কূলে বইয়া পিকনিক, সেই মজা। লিটন ভাই শসা বেশি করে দিও, গলা কলম হুগাই গেছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া।
এখন হইছে ইলিশ মাছ দিয়ে অন্যের পালা। মোরে সবচেয়ে বড়টা দিয়ে ইলিশ মাছের 30 আগুন কাটা। ভাইয়া মেহমানকে বড়টা দেবার, আমরা যারা গিরাস্ত আছি আর ছোটটা খামো, বুঝছো লিটন ভাই? ইলিশ মাছ তো দিয়ে দিয়েছে, চালাই দেন। অয়ন ভাই আর চয়ন ভাই, মাছ ভাজা কেমন লাগতে আছে? অনেক মজা, অনেক মজা। দুলা ভাই কত পাইবে মাছ ভাজায়? মাছ বাজে 10 এ 10 দেওয়া উচিত। মুরার গোস্তলে লিটন ভাই যাইতে আছে, প্রথমে দেওয়া হইতা শুভ বাইরে। শুভ ভাই উঠতে চায় না, দেই কারণটা কি ভাই? রান্নায় মনে হয় চায় না। ঝোল দেন ভাই, এটা আমরা খালি ঝোল ঝোল। যার যা কিছু লাগবে একটু কইবেন, দেওয়া হইবে। হামজা ভাই খাবার কেমন লাগতে আছে? অনেক মজা, দমের মজা। দমের মজা। আলিফ ভাই আপনার বন্ধুর পাশে বসে খাইতেছেন, কেমন লাগতে আছে? এক্সের টেস্ট। পাশে আছে বন্ধু, পাশে আছে নদী, পুরা মধুমতি। মহাপুরা মধুমতি, থটস অফ রয়্যাল। চরে বসে এরকম পিকনিক কখনো খাইছেন? এইভাবে রান্না বান্না করে আসলে এভাবে খাওয়া হয়নি। তো রোদের মধ্যে সবাই খাওয়া দাওয়া করতে আছে, এখন বিরক্ত আর বেশি করবো না, সবার কাছে একটু পার্সোনাল অপিনিয়নটা জানাই যে খাবার দাবার কেমন হয়েছে। অয়ন ভাই আপনার কাছে পুরো খাবারটা কেমন লাগতেছে? ভালোই। ইসমাইল ভাই জি ভাই, কি অবস্থা, কোনো কথাই তো বলেন না, কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। চয়ন ভাই কেমন লাগতেছে? না, অনেক মজা হয়েছে, খাবারটা রান্নাটা অনেক ভালো হয়েছে। ভাই তো পুরো মাথায় নুইয়ে খাইতেছে। চুইন ভাই ভাই খুবই মজা রোদ, হয়েছে, রোদ। কিন্তু রোদের কারণে আজকে সরে কোনো বাতাসও নাই। আমার দুলাভাইদের কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এবং আলাদা একটা এক্সপিরিয়েন্স, অনেক বছর পরে সেই ফিল পাইলাম ভাই। সেই আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে খাবার? আলহামদুলিল্লাহ খুব ভালো। রাকিব দোস্ত কেমন লাগতে আছে? জল দাও আগে। আরে বেটা ঝোল পরে দেবে, তুই কো আগে কেমন লাগে? সেরা সেরা, এর কোনো তুলনা নাই। 10 এ 10। এই আমার জামাল ভাই, ইনি হচ্ছে লিটন ভাইয়ের। তুমি কি সাইজা না জানি কি? ও না সাইজা না, এর পরের জন। 10 নাম্বার ভাই। কেমন লাগতেছে ভাই খাবার? খুব ভালো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। ওদের মধ্যে খাওয়ার মজাই অন্যরকম। ভালো লাগতেছে ভাই? দিন তো আরাম লাগতেছে অনেক। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা হামজা ভাইয়ের কাছ থেকে আমরা একবার জানছি, তারপর আমরা একদম ওভারঅল যে খাবারটা কেমন লাগতেছে এটা একটু জানি। ভাই কেমন লাগতেছে একদম পুরোপুরি খাবারটা? খুব মজা, যাক। মাংসটাও খুব মজা হয়েছে এবং ইলিশ ভাজা এটা অনেক মজা হয়েছে। বরিশালের তাজা ইলিশ, মজা তো হইবি। বেশি মজা হইছে হইলো নদীর পাড়ে বসে খাইতে আসো। রয়্যাল ভাইদের কি জিগান লাগবে, খাওন কেমন হয়েছে? আর কি জিগাবি আমার তো? আমি তো 10 এ 10। ঠিক আছে। এই যে শুভ ভাইও কিন্তু উল্টো হয়ে খাইতে আছে ভাই। কি রোদ লাগতেছে নাকি এত প্রচুর? মজা খাবার হইছে, খালি খাইতেই আছি। রোদের জন্য আলিফ ভাইয়ের খাইতে অনেক প্রবলেম হইতেছে। ভাই হাঁপাই গেছেন নাকি? না ভাই, রোদের জন্য একটু ঘুরে বসেছি। খুব ভালো স্ট্যামিনা আছে ভাই। তো ভাইয়েরা চরের মধ্যে পিকনিক কেমন লাগতে আছে? নদীর কুলে আইয়ে নদীর পানিতে গোসল করবো না, এই যে কইতে পারে তাড়াতাড়ি নদী যাবে। কি ভাই আপনি উঠছেন কেন? কি সাঁতার শেখানো হচ্ছে? এখন আপনাকে আমাদের ডিগবাজি দেবে আমাকে প্রিয় ইসমাইল ভাই। ইসমাইল ভাই এটা কুংফু ডিগবাজি দেবে ভাই, কুংফু কুংফু কুংফু। ভাই বালি টালি খাইছেন নি? না না, বালিতে খাইতে গেছিলাম। ডুব দিয়া দগরি মাছ ধরছি। ডগরি। এটা হইলো এই দগরি মাছ। আরে ভাই কি করলেন আপনি এটা? গ্রামের এই মজা কমে পাইবেন মনোরা। তো আশা করতেছি আজকে আমাকে আনন্দ আপনারাও সামিল হতে পারবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।